বারাবণী বিধানসভার অন্তর্গত লালগঞ্জ এলাকায় মৌ রায় নামে এক মহিলাকে তার বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতালে মৃতার ছেলে দেখতে পায় যে তার মায়ের গলায় কিছু দাগ আছে এবং তার মা যে গহনা পরতেন তা তার গলায় নেই। এরপর পুলিশ তদন্ত শুরু করে এবং মৃতদেহটি পোস্টমর্টমের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। এই সময় পুলিশের তদন্তে জানা যায় যে ৩রা জানুয়ারি চুরির একটি মামলায় মৃত মৌ রায় তার ছোট বৌমা রিয়া রায়ের বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় মামলা দায়ের করেছিলেন। মৃত মৌ রায়ের ভাই হত্যার মামলা দায়ের করেন এবং পুলিশ এই মামলার তদন্ত শুরু করেন। তদন্তে জানা যায় যে রিয়া রায়ের একজন বিশেষ বন্ধু আছে যে ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ এলাকায় থাকে এবং এই বিষয়ে সন্দেহ জাগে যে এই রহস্যজনক মৃত্যুতে রিয়া রায় এবং তার ডালটনগঞ্জের বিশেষ বন্ধু হাত থাকতে পারে। এরপর ডালটনগঞ্জের ওই যুবকের জন্য পুলিশ তল্লাশি শুরু করে এবং গতকাল সন্ধ্যায় আসানসোলের ভগৎ সিং মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় যে সেই মৌ রায়কে হত্যা করেছে এবং এই মামলায় রিয়া রায়ও জড়িত। আজ রিয়া রায়কে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের উভয়কে আদালতে পেশ করা হচ্ছে। আদালত থেকে তাদের পুলিশ হেফাজতের আবেদন করা হবে এবং তদন্ত শুরু করা হবে। ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস জানান যে ডালটনগঞ্জের ওই যুবকের নাম সমীর আলম, যে আসানসোলের যে হোটেলে থাকছিল সেই হোটেলের ঘর থেকে মৃত মহিলার গহনাও উদ্ধার হয়েছে। তিনি জানান যে তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। লালগঞ্জ বলে একটা গ্রামে মৌ রায়, ওয়াইফ অফ লেট মৃণাল কান্তি রায়, ওনাকে ওনার শোয়ার ঘরে বেডের পাশে আনকনসাস অবস্থায় পাওয়া যায়। তো ওনার বাড়ির লোক ছেলেরা ওনাকে লোকাল একটা নার্সিংহোমে নিয়ে যায়, সেখানে ওনাকে মৃত বলে ঘোষণা করা হয়। তো তারপর ওনাকে নিয়ে যখন বাড়ি যায়, বাড়িতে গিয়ে ওনার ছেলেরা লক্ষ্য করে যে ওনার গলায় কিছু ইঞ্জুরি মার্কস রয়েছে এবং মৌ রায় জেনারেলি যে ধরনের অর্নামেন্ট পরে থাকতেন সেগুলো মিসিং দেখে। তো তারপরে তারা পুলিশকে সঙ্গে সঙ্গে জানায়, পুলিশ যায়, পুলিশ গিয়ে বডিটা আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠায়। সেখানে অটোপসি সেখানেই হয়। এরপরে আপনার ওনার মৌ রায়ের ভাই একটা কমপ্লেন দেন, যে কমপ্লেনে একটা মার্ডার কেস স্টার্ট হয় এবং সেটা আননোন অ্যাকিউজদের এগেনস্টে। তার ইনভেস্টিগেশন চলাকালীন কিছু ফ্যাক্ট আমাদের সামনে আসে, দুটো ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা হচ্ছে ওই মাসেরই 3 তারিখে একটা চুরি কেস স্টার্ট হয়েছিল নর্থ প্রেসের আন্ডারে। যে চুরি কেসটা কমপ্লেনেন্ট ছিলেন এই ডিসিজড মৌ রায় এবং এটা করেছিলেন উনি ওনার ছোট ছেলের বউয়ের এগেনস্টে, যার নাম রিয়া রায়, এবং কেসটা এখনও আন্ডার ইনভেস্টিগেশন আছে। এবং এই রিয়া রায়ের একটা খাস দোস্তের ব্যাপারে আমাদের নলেজে আছে, যে ঝাড়খণ্ডের ডালটনগঞ্জে বাসিন্দা। তো আমরা অনেকদিন ধরে চেষ্টা করি একে ফিক্স আপ করার জন্য, কিন্তু এই বিশেষ বন্ধুর ব্যাপারে তেমন কোনো ইনফরমেশান কেউ আমাদের দিতে পারছিল না। তো লাস্ট 4 দিন আগে আমাদের কাছে একটা ইনপুট আসে, যাতে ওই রিয়া রায়ের বন্ধুর কিছু মুভমেন্ট আমরা আসানসোলের আশপাশে পাই। 4 দিন ধরে আমাদের এসিবি সেন্ট্রাল 1, ওসি নর্থ, সিআই, আসানসোলের এবং এনাদের টিম আসানসোলের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে অবশেষে কাল ইভিনিংয়ে একে আমরা ভগৎ সিং মোড়ের কাছ থেকে ডিটেন করি। ডিটেন করার পর প্রলং ইন্টারোগেশন হয়। ইন্টারোগেশনে ও মার্ডার করার ব্যাপারে কনফেস করে। পাশাপাশি ও এই কেসে এই রিয়া রায়, ছোট বৌমা ডিজিজকে, তারও ইনভলভমেন্টের ব্যাপারে বলে। আমরা আজকে সকালে রিয়া রায়কে অ্যারেস্ট করেছি। আর আমাদের যে বন্ধু তার নাম হচ্ছে সমীর আলম, সে আমাদের ঝাড়খণ্ডের ডালটনগঞ্জের বাসিন্দা। তাকেও আমরা গতকাল রাতে অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করার পর তার কথা মতো সেখানে একটা হোটেলে স্টে করছিল, সেই ঘরে সার্চ করে কিছু অর্নামেন্টও আমরা পেয়েছি। যে অর্নামেন্টগুলো বিভিন্ন সময়ে ওই ডিস্ট্রিক্টের ঘর থেকে আপাতত আজকে আমরা এই দুজনকে কোর্টে ফরওয়ার্ড করছি, পিসিপিআর সহ। পিসিতে আসলে আমরা ইনভেস্টিগেশনের অন্যান্য ইস্যুগুলো দেখব। ইনভেস্টিগেশন এখনও প্রিলিমিনারি স্টেজে আছে, যে কারণে ডিটেলস আমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। ডেফিনেটলি যেটা ইনভেস্টিগেশনের আর্লি স্টেজ আগেই বললাম, এখনই আমরা বলছি না। তোর কাছ থেকে কিছু মানে জানা বেড়েছে, তার কাছ থেকে কি কোনো কিছু অস্ত্র কিংবা কিছু উদ্ধার হয়েছে? না, অস্ত্র কিছু পাওয়া যায়নি। আমরা পিএম হয়েছে, পিএম রিপোর্ট পাওয়ার পর কীভাবে মারা গেছে এটা জানবো, তারপরে বাকিটা। এই রিয়া রায় মৌ রায়ের ছোট ছেলের বউ। সন অফ বেঙ্গল বাংলার খবর, আপনাদের সাথে, আপনাদের পাশে। আমরা সর্বদাই রয়েছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।